ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এর জেরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার বিকেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যার নাম হবে ফেনগাল। আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদের দেওয়া সমুদ্র বন্দরের সতর্কবার্তায় জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৮২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৭৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ১৭১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৭১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আরও বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় ফেনগালের প্রভাব সেভাবে পড়ার সম্ভাবনা নেই, তবে খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তিনি জানান, ঘূর্ণিঝড়ের রূপ নিলে তা শ্রীলঙ্কা ও ভারতে এগোতে শুরু করবে। এরই মধ্যে শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতের তামিলনাড়ুর বিভিন্ন জেলায়ও শুরু হয়েছে বৃষ্টিপাত।